নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটি ডেলি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখে নিই মার্কেট কালকে সোমবার কীরকম কি মুভ করতে পারে, আমরা সেটা দেখে নিই। ডেলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আমি একটা লাইন টেনে রেখেছি, যে এটা হচ্ছে লোয়ার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড আমাদের সাপোর্ট ডেলি চার্টে, এটা আপার এন্ড রেজিস্ট্যান্স। মার্কেটটা এখন রেজিস্ট্যান্সের কাছেই। এখানে দেখুন এই চ্যানেলটা মার্কেট কন্টিনিউ এক্সপেক্ট করছে, বাট চ্যানেলটার এখানে আপার এন্ডে এসছে, এখানে হচ্ছে আপার এন্ডে এসে একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে। এবার কালকে দেখার হচ্ছে যে এইখানে রেঞ্জটা কি কালকে ব্রেকআউট দেয় নাকি ব্রেকডাউন দিয়ে নিচে আসে, আমাদের সেটা দেখতে হবে। তো ডেলি চার্টে তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অলমোস্ট ডাউন ট্রেন্ডের মতোই আমাদের মনে হচ্ছে, যে ডাউন ট্রেন্ড। এখানে মার্কেট একটা হাই মেরেছে, হাই মেরে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে হাই মেরেছে, হাই মেরে এবার ডাউন ট্রেন্ডের দিকে আসছে। এবার দেখে নিই 15 মিনিট চার্টে যে আমরা কীভাবে ট্রেড করতে পারবো। তো 15 মিনিট চার্টটা লাগিয়ে নিই। তো বন্ধুরা, 15 মিনিট চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট কন্টিনিউয়াস 2 দিন ধরে একটা ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আছে। ছোট্ট একটা রেঞ্জ বলতে আপ সাইডে এই রেঞ্জ আর ডাউন সাইডে এই রেঞ্জ। মার্কেট 2 দিন ধরে এই রেঞ্জের মধ্যে সাইডওয়েজ ট্রেড করেছে। তো নেক্সট ডে আমাদের প্ল্যান কি হতে পারে? দেখো, নেক্সট ডে প্ল্যান খুবই সিম্পল। এই 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 রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে দেখো, বায়ারও অ্যাড হয়েছে, সেলারও অ্যাড হয়েছে। এমন তো না যে খালি বায়ার অ্যাড হয়েছে, সেলারও অ্যাড হয়েছে, বায়ারও অ্যাড হয়েছে। এবার এদের স্টপ লস কোথায়? এই হাই আর এই লো। প্রথমে প্রথমে মার্কেট যখন মার্কেট যখন ওপেন হবে, আমি এগুলো ডিলিট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। মার্কেট দেখা গেলো ওপেন হলো, মার্কেট ওপেন হয়ে দেখা গেলো মার্কেট ওপেন হলো এই রেঞ্জের মধ্যে ওপেন হয়ে লোয়ার এন্ডে আসলো, এসে এইখানে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে এইখানে দেখতে হবে কি করে মার্কেট। এই রেঞ্জটা ব্রেক করা, এই রেঞ্জের নিচে যদি মার্কেট যায় তাহলে নিচে একটা বড় ফল আমরা দেখতে পারবো। এই পর্যন্ত আমরা একটা টার্গেট এক্সপেক্ট করতে পারবো। কিন্তু কথা হচ্ছে মার্কেট ফ্ল্যাট ওপেনিং হয়ে এইখানে এসে মার্কেট কীরকম কী মুভমেন্ট করে, এখানে কনসলিডেট করে যদি পরের লো ব্রেক করে, আর এই যে রেঞ্জটা হবে, রেঞ্জটার হাই আমাদের স্টপ লস হবে, ডাউন সাইডে এই ট্রেডটা ডাউন সাইডে আমাদের এন্ট্রি হবে। তো এবার আপসাইড দেখে নিই, কারণ মার্কেট ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আছে, আপসাইডেও একটা মুভমেন্ট দিতে পারে মার্কেট। মার্কেট সেম 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 জিনিসই, মার্কেট ফ্ল্যাট ওপেন হলো কিংবা হালকা গ্যাপ আপ ওপেন হয়ে যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এই হাইটা ক্রস করে, তখন আমরা একটা বাইং সাইডের মোটামুটি 100-150 পয়েন্ট স্টপ লস নিয়ে 1:2 আমরা একটা বাইং করতে পারি কালকের দিনের জন্য। আর যদি ধরো মার্কেট, কারণ 2 দিন পর মার্কেট ওপেন হচ্ছে, দেখা গেলো মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, এইসব রেঞ্জে দেখা গেলো 200-300 পয়েন্ট মার্কেট গ্যাপ আপ ওপেন হলো। গ্যাপ ওপেন হওয়ার পর কী করতে হবে? মার্কেট নিচে এসে যখনই রিভার্স করবে, একটা ভি শেপ রিকভারি যখন হবে, তখন আমরা কল বাইং করব। আর যদি মার্কেট গ্যাপ ডাউন হয়, দেখা গেলো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলেও সেম, মার্কেট প্রথমে উপরে আসবে, মার্কেট প্রথমে দেখা গেলো এখানে গ্যাপ ডাউন হলো, উপরে এসে যখনই ক্রস করবে তখন আমরা এই লো পর্যন্ত টার্গেট নেব। এই পর্যন্ত একটা টার্গেট আমরা এক্সপেক্ট করতে পারি। তো এবার বন্ধুরা দেখে নিই নিফটি কীরকম কী মুভ হতে পারে। নিফটিও সেম, অলমোস্ট একটা রেঞ্জের মধ্যে নিফটিও আছে, নিফটি ব্যাংক নিফটি দুটোই সেম। এই রেঞ্জটা যদি নিফটি আপার সাইডে দেখা গেলো ফ্ল্যাট ওপেনিং যদি আপার সাইড ব্রেক করে, তাহলে একটা আপ সাইডে মোমেন্টাম আসবে, আর যদি ডাউন সাইডে ব্রেক করে তো ডাউন সাইডে মোমেন্টাম আসবে। তো যদি বাইং করতে হয় তাহলে
আমি ব্যাঙ্ক নিফটি আর সেলিংয়েও আমি ব্যাঙ্ক নিফটি প্রিফার করবো, কারণ নিফটি হচ্ছে তোমার নিফটি অনেকগুলো স্টক, তো দেখা গেলো কন্টিনিউ ফল করে না, কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্কিং সেক্টর, তো দেখা গেলো সব ব্যাঙ্ক প্রায় একই যদি পারফরমেন্স করে, তাহলে ব্যাঙ্ক নিফটি মানে মোমেন্টামে নিচে আসবে, মানে বড় বড় ক্যান্ডেল বানিয়ে মোমেন্টামে নিচে আসবে। তো নিফটিতে কি, নিফটিতে হচ্ছে এই লো ব্রেক করার পরে ডাউন সাইড আসবে, কিন্তু এইখানে রেঞ্জ বানানো দরকার, কিংবা একটা পুল ব্যাক কিংবা কিছু। আর আপ সাইডে তো এই রেঞ্জ বলে দিচ্ছে, এই রেঞ্জ ব্রেক হওয়ার সাথে সাথে একটা কল বাইং তোমরা করতে পারো। তো বন্ধু, এই ছিল আজকের অ্যানালিসিস ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।